নমস্কার ভিউয়ার্স, জ্যোতিষ দর্পণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজ 21শে এপ্রিল অর্থাৎ 7ই বৈশাখ, সেই 7ই বৈশাখে বিভিন্ন রাশির দিনটি কেমন যাবে সেই অনুসারে তার ফলাফল নির্দেশ করব। প্রথমেই বলে রাখি, অ এবং ল এই নামের আদ্যক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের রাশি হয় মেষ রাশি। একটু মাথায় রাখবেন, অনেকেই হয়তো নিজেদের রাশি জানেন না বা যাদের কুষ্ঠি নেই তাদের ক্ষেত্রে তারা তাদের যে নামটি প্রচলিত নাম রয়েছে সেই নামের আদ্যক্ষর অর্থাৎ প্রথম অক্ষর যদি অ এবং ল দিয়ে হয়, অ অথবা ল দিয়ে হয় তাহলে রাশি হবে মেষ রাশি। হর্ষৌ অথবা ব দিয়ে যদি হয় তাহলে হবে বৃষ রাশি। ক অথবা ছ দিয়ে যদি হয় তাহলে হবে মিথুন রাশি। ড এবং হ দিয়ে যদি হয় তাহলে হবে কর্কট রাশি। ম এবং ট দিয়ে হলে সিংহ রাশি। প এবং ঠ দিয়ে হলে কন্যা রাশি। র এবং ত দিয়ে যদি শুরু হয় তাহলে হবে তুলা রাশি। আবার দন্তের ন অথবা ব দিয়ে শুরু হলে হবে বৃশ্চিক রাশি। ধ অথবা ভ দিয়ে যদি শুরু হয় তাহলে হবে সেটা ধনু রাশি। খ অথবা বর্গীয় জ দিয়ে শুরু হলে তার রাশি হবে মকর রাশি। গ অথবা তালবস্য দিয়ে যদি শুরু হয় তাহলে হবে কুম্ভ রাশি। দ অথবা চ দিয়ে যদি নাম শুরু হয় তাহলে হবে মীন রাশি। এছাড়াও থ ইয় বা ঝ দিয়ে শুরু হলে মীন রাশি। দন্তেশ্ব দিয়ে শুরু হলে কুম্ভ রাশি। ফ হ্র দিয়ে শুরু হলে ধনু রাশি। এবং যদি দেখা যায় মূর্ধন্যস্ব বা মূর্ধন্য দিয়ে শুরু হয় তাহলে হবে কন্যা রাশি। ঘ এবং উ দিয়ে শুরু হলে হবে মিথুন রাশি। হ্রস্বই এ অথবা ও এইগুলো দিয়ে শুরু হলে হবে বৃষ রাশি। তো যাই হোক, এই রাশি সম্পর্কে একটু আমি আইডিয়া দিলাম নামের আদ্যক্ষর দিয়ে। যাদের কুষ্ঠি নেই আর যাদের কুষ্ঠি আছে সেটা তো আপনারা নিজেরা পেয়েই যাবেন, তাদের রাশি তো আছেই আপনাদের দেওয়া, সেখানে রাশিফল পেয়ে যাবেন। আমরা 21শে এপ্রিল অর্থাৎ 7ই বৈশাখ সোমবার তার যে রাশিফল বিভিন্ন রাশি ওই দিনটি কীরকম যাবে সেই অনুসারে আমি দু একটি করে কথা বলবো। ওই দিন মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে দিবা ঘন্টা 3টা 28 থেকে শুরু 5টা 13 পর্যন্ত। আর অমৃত যোগ আছে সকালবেলা 6টা 45 এর মধ্যে, আবার 10টা 14 থেকে 12টা 51 মধ্যে। রাত্রিতেও 6টা 50 থেকে রাত্রি 9টার মধ্যে, আবার রাত্রি 11টা 11 থেকে 2টো 5-এর মধ্যে। যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি কোনো চিকিৎসা নিয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু চিকিৎসা বিভ্রাট ঘটতে পারে। আপনারা একটু সচেতন থাকবেন। শরীর সম্পর্কে চিকিৎসার ক্ষেত্রে একটু চিকিৎসা বিভ্রাট ঘটার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে উৎকণ্ঠা, যে কোনো জিনিস নিয়েই আপনার একটা উৎকণ্ঠা থাকবে, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মিথুন রাশি, তাদের মনস্তাপ হবে যে কোনো কৃতকর্মের জন্যই হোক বা যে কোনো সুযোগ হাতছাড়া করার জন্যই হোক, যাই হোক না কেন কোনো একটা কারণে তাদের কিন্তু মনস্তাপের যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশিকে মিথ্যাপবাদ পেতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে মিথ্যাপবাদ পেতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে রাজনৈতিক বাদানুবাদ বা বিবাদ ঘটতে পারে, সুতরাং যারা রাজনীতিতে রয়েছেন তারা একটু সাবধান সচেতন থাকবেন, নিজেদের মুখের কথা সম্পর্কে একটু সচেতন থাকবেন। কন্যা রাশিকে বিষণ্ণতায় ভুগতে হবে। তুলা রাশির ক্ষেত্রে তিনি যে শিল্পটির সঙ্গে যুক্ত রয়েছেন সেই শিল্পটা অনুশীলন করতে তার খুব ভালোই লাগবে এবং তিনি অনুশীলন এটা করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাবার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু হঠাৎ বিপদের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে জেদ না কমানে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে মানহানি বা খ্যাতির হানি বা যশের হানির যোগ রয়েছে। মীন রাশির ক্ষেত্রে আর্থিক চিন্তা অবশ্যই
কষ্ট দেবে বা পীড়া দেবে, আপনারা এই রাশিফলটা অনুযায়ী একটু সচেতনভাবে থাকবেন নিজেদের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যা যা কিছু প্রতিকারের বিধান আমি আগামী দিন দেব, সেগুলো আপনারা লক্ষ্য করবেন, পালন করবেন, কিছুটা হলেও ফল পাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার আমি নতুন তথ্য নিয়ে আসব এবং আপনাদেরকে অবগত করাবো কিছু টোটকা বা কিছু তথ্য যেগুলো আপনাদের গ্রহশান্তি করতে পারে, সেগুলো পরে জানাবো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আবেদন রাখছি এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এইটুকুই আবেদন।